আসসালামু আলাইকুম। দূরের ও কাছের যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। শবে বরাতের দিনের ভিডিও এটি। আমার হাজব্যান্ড আর ভাগ্নি রোজা ছিলেন, আর সঙ্গত কারণে আমি রোজা থাকতে পারিনি। আর শবে বরাতের দিন আমার মায়ের বাসা থেকে আমাদের দাওয়াত ছিল, তাই সকালে কিংবা দুপুরে রান্নার একদমই চাপ ছিল না। যদিও আমাকে বলা হয়েছিল যে সকালের দুপুরে তুমি বাসায় এসে খেয়ে যাও, কিন্তু আমার খেতে ইচ্ছে করেনি। কারণ ওইদিকে আমার মায়ের বাড়িতে আমার মা ভাতিজি ওরাও রোজা ছিল, তো যেতে ইচ্ছে করেনি। তো যেহেতু কাজের চাপটা সকালে আর দুপুরে ছিল না, রান্না বান্নাও ছিল না, বেশ রিল্যাক্স মুডে দেরি করেই চাটা নিজে একদম সময় নিয়ে বানিয়ে খেলাম। আর পাশাপাশি বুটটা সিদ্ধ দিলাম। এতটুকুই বুট ছিল ফ্রিজে, আমি তো সারা বছরই মোটামুটি বুট রাখি, ভাবলাম যে এতটুকু সিদ্ধ করে রেখে দিই, হঠাৎ করে কাজে লাগবে। আর আমি কি করেছি দেখেন, এই ভিডিওটা যেই দিন তার আগের দিন আমি একসাথে 2-3 আইটেমের মাছ নামিয়ে রেখেছিলাম, তো খেয়াল করতে পারিনি। যখন ভিজিয়েছি তখন যে কেন খেয়াল করিনি আমার না মনেই নেই। যাই হোক, কোন খেয়ালে ছিলাম ভিজিয়েছি, এখন ধুতে যেয়ে দেখি আমি 2-3 আইটেমের মাছ তো ভিজিয়েছি। এখন কি করব, ভাবলাম যে যেহেতু নামানো হয়েছে, ধুয়ে হলুদ মরিচ দিয়ে আমি মাখিয়ে ডিপ ফ্রিজে রেখে দেই, পরের দিন রান্না করতে একটু ইজি হবে, ধুতে হবে না। তো আয়ের মাছ আমি ধুয়ে রেখেছিলাম, সেটাকেই হালকা একটু মটরশুঁটি দিয়ে ঝোল ঝোল করে রান্না করব। আর পাশাপাশি এই যে এখানে আমি শোল মাছের 2টা মাথা আর 2টা লেজও নামিয়েছিলাম, তো এই দুটোও ধুয়ে নিয়েছি। ভাবছি এই দুটো দিয়ে আমি মুড়ি ঘন্টটা করে নেব। তো এখন নিশ্চয়ই আপনারা ভাবছেন যে আমার তো দাওয়াত রয়েছে, তবুও আমি কেন রান্না করছি। মূলত দাওয়াতটা তো ইফতারি আর রাতের খাবারের জন্য, কিন্তু তার পরের দিনও ওরা রোজা থাকবে। তো সেহরিতে যাতে ওরা খেতে পারে এবং তার পরের দিন সকালে আর দুপুরে যেন আমার আর রান্না করতে না হয়, সেইটা একেবারেই প্ল্যান করে মূলত এটা করা। কারণ একার জন্য না ওই চুলার পাড়ে যে কষ্ট করে রান্না করার বিষয়টা আমার খুবই বিরক্তিকর লাগে। তো যাই হোক, রান্নাবান্নাটা তো আপনাদের সাথে কথা বলতে বলতে হয়েই গেল। মাছের ঝোলটা তো করে নিয়েছি, আর এখানে যে মুড়ি ঘন্টটা হালকা হালকা চ্যাপচ্যাপা রয়েছে সেটাও নামিয়ে ফেললাম। তো দুপুরবেলা আমি টুকটাক একটু খাওয়া দাওয়া সেরে তারপর বিকেলের দিকে টেলিভিশন দেখতে বসেছিলাম। আমার তো প্রিয় যেই সিরিজটা আমি দেখি, আপনাদের সাথে এর আগেও শেয়ার করেছি, যে তুর্কির একটা সিরিজ আমি দেখি, আরাফতা নাম তার। তো সেটাই দেখছিলাম। আর আমার এই সিরিজটা এত ভীষণ পছন্দ, আমি যখন এই সিরিজটা দেখি নর্মালি বাসার অন্য কেউ কিন্তু তখন আমাকে ডিস্টার্ব করে না একদমই, বোঝে যে আমার ভীষণ পছন্দের এই সিরিজটা। এই যে স্ক্রিনে দেখছেন নায়ক নায়িকাকে, কি যে ভীষণ ভালো লাগে এদের দুইজনের কেমিস্ট্রি আমার। তো যাই হোক, সন্ধ্যার সময় চলে এসেছি আবার রান্নাঘরে। অনেকক্ষণ তো বসেছিলাম, বসে বসে আমি কি করেছি, শুধু টেলিভিশন দেখেছি সেটাই না, আমি পাশাপাশি একটু আদাও ছিলে নিয়েছি। কারণ ম্যাক্সিমাম টাইমেই দেখা যায় কি, রান্না করতে আসলে তখন আমি দেখি যে আদা নেই, রসুন নেই রান্নার মধ্যে, তখন আমাকে একদম এগুলো ছুলে ব্লেন্ড করতে হয়, কী যে মেজাজ খারাপ হয়। তাই এবার যেহেতু আগেই চোখে পড়েছে, তো আগে ভাগেই আমি এগুলো ছিলে নিয়েছি, টেলিভিশন দেখেছি। তো দেখা গিয়েছে খুব অলসতার সাথে কাজগুলো করেছি, কিন্তু খুব একটা কাজ করেছি এটাও মনে হয়নি। তো এই যে এখন এটা ব্লেন্ড করে নেয়ার পালা। আর আমার ভাগ্নি যেহেতু রোজা ছিলেন, ওর তো ইফতার করার প্রয়োজন, ও চলে গিয়েছে আমার মায়ের বাসাতে ইফতার করবার জন্য। আমি যাইনি, কারণ আমার হাজব্যান্ড তখনও তিনি ফোন দিয়ে বললেন যে তিনি এখনও বাসে রয়েছেন রাস্তায়। তো ভাবলাম যে তাকে নিয়ে একেবারে যাব। তবে আস্তে আস্তে মনে হচ্ছে যে ইফতারির টাইমটা আর থাকবে না, রাতের খাবারের সময় হয়ে যাবে। তো করার তো আর কিছু নেই। তো আমার হাজব্যান্ড এসেছে, যেমনটা বলেছিলাম যে তার আর ইফতার করার সময়টা নেই, তখন রাতের খাবারের সময়টা ছিল। প্রথমে আমার মা গরম গরম চালের রুটি দিয়ে গরুর মাংস দিয়ে দিল। যদিও আমার গরুর মাংস জিনিসটা না একদমই মানে তেমন একটা পছন্দ না, মুরগিটাই আমি বেশি পছন্দ করি। পাশাপাশি বেগুন ভাজি, বড় মাছ, ছোটো মাছ এগুলোও রান্না করেছে আমার ভাবি। তো খেতে চাচ্ছিলাম না, কিন্তু আমার মা বলছিল এত কষ্ট করে রান্না করেছে, তুমি কেন খাবা না। তো খাওয়া দাওয়া শেষ করে বসেছিলাম, ভাতিজা বলছে যে ফুপি তোমার জন্য আমি কোক নিয়ে এসেছি, এটা তো তোমাকে খেতেই হবে, আমি বাবার সাথে যেয়ে বাইরে থেকে তোমার জন্য আর আমার জন্য কোক নিয়ে এসেছি।
তো সে গ্লাস এগিয়ে দিচ্ছিল, না খেয়েও উপায় নেই। যদিও কোল্ড ড্রিঙ্কস জিনিসটা খাওয়া আমি অনেকটাই কমিয়ে দিয়েছি। আর সে যে কি খুশি, কোক জাতীয় জিনিসগুলো না মানে সে খুব পছন্দ করে আর নিজে হাতে আগায় দিচ্ছিল আমাকে। তো খেলাম। তো অবশেষে বাসায় চলে এসেছি। আর শবে বরাতকে কেন্দ্র করে তো আসলে এটা বলা যেতে পারে বাঙালিদের ঐতিহ্যের মধ্যেই পড়ে হালুয়া রুটির একটা বিষয়। আমি কোনোবারই করতে পারি না, কারণ আমার মা আমাকে কখনোই এগুলো করতে দেয় না। আমি যদি কখনো বলিও যে আমি এবার কিছু করব, তাহলে তার হয়তো বা ধারণা হয় যে আমার খেতে ইচ্ছে করেছে, যার কারণে আমি কষ্ট করে হয়তো বা নিজে করতে চাচ্ছি, তাকে বলতে পারছি না। সে না দ্বিগুণ কষ্ট পায়, আমাকে কিচ্ছু করতে দিতে চায় না। বলে মা যতদিন বেঁচে আছি মা করে খাওয়াই, আমি যখন থাকবো না তখন নিজে কষ্ট করে করে খেও। চালের রুটি যেগুলো দেখালাম, বুটের হালুয়া, গাজরের হালুয়া, এগুলো আমার মার বাসা থেকে এসেছে। আর এখন যে বক্সটা খুললাম আর এই বক্সটাও মানে এগুলো এসেছে আমার ননাসের বাসা থেকে। তো দুই বাসা থেকে এত পরিমাণে আসে, আমাদের তিনজনের আর কোনো কিছু করে খাবার না প্রয়োজনীয় তো ওরকম পড়ে না, এগুলোই তো খেয়ে শেষ করতে পারি না। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। আজকের মতো আসছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।